হলো কুটনি নেওয়া দিনে আর দরজাল ভাবি কর্মকাণ্ড, তো সেটা শেষ করে চলে আসলাম জামাইয়ের সাথে সেলফি তুলতে। তো জামাইয়ের সাথে যতই রাগ করে থাকি, জামাই এগুলো আসলে পাত্তাই দেয় না, আর সে পাত্তা দিতেছে না জন্য তার এটাকে আমি ইগনোর করে চলে গেলাম আবার আমার অনেকদিনের সাথে ছবি তুলতে। তো যেহেতু বাসায় বাচ্চা পোলাপাইন আছে, তাদেরকে তো না খাওয়াই আসলে আমরা নিজেরা খেতেই পারবো না, তো আমরা মিশনে নেমে গেলাম যার যার বাচ্চাকে খাওয়াই নিতে। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা এখন খেতে বসে পড়লাম। তো আমার চাচি শাশুড়ির হাতের রান্নাগুলো এত মজার, এত আইটেম করছিল, কোনটা ছেড়ে যে কোনটা খাবো আমি নিজেই কনফিউজড হয়ে গেছিলাম। প্রতিটা আইটেমে অনেক মজা হয়েছিল, চিংড়ি মাছ ভুনা, রুই মাছ ভাজি, গরু মাংস, মুরগির রোস্ট। তো সব থেকে বেশি মজা হয়েছিল চাইনিজ ভেজিটেবলটা আর মাছের ভর্তাটা। তো কোনটা রেখে কোনটা খাবো আসলে কনফিউজড হয়ে গেছিলাম। তো এদিকে তো তারপর আমার মিষ্টি কুটনি নেওয়া দিনেগুলো তাদের ভিডিও বানাবে, তো এই জন্য ভাবিকে তারা ট্রাইপড হিসেবে ব্যবহার করতেছে, আর আমিও তাদের ভিডিওগুলো করে দিতেছিলাম। তো এরপর আমরা সবাই মিলে ছাদে চলে আসলাম, আর ছাদ থেকে তো মাশাআল্লাহ পুরো ঢাকা শহর মনে একসাথে দেখা যাচ্ছে। তো এখান থেকে ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, আর এত পরিমাণে বাতাস ছিল যে আমার মতো একটা স্বাস্থ্যবান মানুষকে উড়িয়ে নিয়ে যেতে যাচ্ছিল। তো আমার জামাই আমার হাত চেপে ধরে রাখছিল যে তুমি বাতাসে উড়ে গেলে তো সমস্যা হবে। তো বাতাস খেয়ে না উড়ে যেয়ে নিচে চলে আসলাম। তো এখন আমরা বের হয়ে যাব। তার এইদিকে বের হওয়ার সময় এই যে আমার কর্মকাণ্ড অলওয়েজ এগুলো আমার দ্বারাই সম্ভব। আমি এই যে 2 পায়ে 2 স্যান্ডেল পরে ফেলছি, আর আমার ননদগুলো তো এগুলো দেখে হাসতে হাসতে শেষ, মানে আমার দ্বারাই কেন জানি এগুলো হয়ে যায়। তো এই তো অনেক সুন্দর একটা সময় কাটালাম। তো এখন সবাই বাসায় চলে যাব। তো সবাই আজকের মতো ভালো থাকবেন, এখানে আমার ব্লগটি শেষ করছি, আর ভালো করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।